জীবনটা অনেকটা এই রাস্তার মতো। সামনে কি আছে সবসময় জানা যায় না, কিন্তু চলতে চলতে সব স্পষ্ট হয়ে যায়। আমরা বেশিরভাগ সময় বড় কিছু খুঁজে মন ভালো করার জন্য, কিন্তু বড় কিছু খুঁজতে গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি। কিন্তু রাস্তায় যেতে যেতে প্রকৃতির এই সাধারণ দৃশ্যগুলি অনেক সময় একটা বিশেষ শান্তি দেয়। এবার তোমরা বলো তো, তোমাদের মাথায় কি কি ভাবনা আসে এরম বেরিয়ে পড়লে? যাক, এবার আসি গন্তব্যস্থলের কথায়। আজকের গন্তব্যস্থল আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আজকের দিনটা একটু অন্যরকম। প্রতিদিনের ব্যস্ততা ছেড়ে আমি চলে এসেছি এক আশ্চর্য জগতে। এটি বর্ধমানের একটি চিড়িয়াখানা। ছোটবেলা থেকে চিড়িয়াখানা বিষয়টা বেশ মজাদার, তেমনি আজও বেশ মজাই লাগছে। নানা রকমের প্রাণীদের দেখে একটা গল্প তৈরি করে নিজেও দেখব আর আপনাদেরকেও দেখাবো। সকালে ঘুম থেকে উঠেই প্ল্যান করে ফেললাম আজ একটু অন্যরকম অভিজ্ঞতা নেব। ব্যাস, সাজুগুজু করে রওনা দিলাম, সঙ্গে অবশ্যই ক্যামেরা। পথের ধুলো পেরিয়ে চিড়িয়াখানা পৌঁছে গেছি। আজকে দিনটা বেশ ভালো কাটলো। প্রাণীদের এত কাছের থেকে দেখা, তাদের জীবন বোঝা এক অন্য রকম অনুভূতি। তবে মনে রাখতে হবে, প্রকৃতির এই সৌন্দর্যকে সুরক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। তোমাদেরকে বলি, এই বর্ধমানের যে এই জুটা এত বড় আমি এটা জানতামও না। আমি এই ফার্স্ট টাইম আসছি, কিন্তু আমার পক্ষে যা দেখছি এটা ঘুরে দেখাতে গেলে 2 দিন দরকার বা সারাটা দিন চলে যাবে, কারণ আমি আরেক জায়গায় যাব এখন। তো যার জন্য আমার পক্ষে এতটা সময় দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু একটা সাংঘাতিক পরিবেশ, মানে এত ভালো লাগছে দেখে। যেটা হচ্ছে, দেখো তোমরা, এত বড় কভার করা মানে কিছু ঘন্টার জন্য সম্ভব না, মানে বেশ কিছু ঘন্টা লাগবে আর কি। তো যাই হোক, আমি যতটা পারছি সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা তাহলে। চলো, আজকে এইটুকুই থাক। তোমাদেরকে যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই জানিও আমাকে এই ছোট্ট একটা কন্টেন্ট তোমাদেরকে কতটা ভালো লাগাতে পেরেছে। আজকের মতো আসি, টাটা। চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।